রান্নাঘরটা এমনই একটা জায়গা আমাদের সাধারণ গৃহবধূদের জন্য, যেখানে দিনের শুরুটা হয় রান্নাঘর থেকে, আবার দিনের শেষটাও কিন্তু হয় এই রান্নাঘরেই। মানে সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে এই রান্নাঘরে। তাই আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। নমস্কার, কেমন আছো তোমরা সকলে? দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আশা রাখবো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আর আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, তার কারণ সকালবেলা কারেন্ট ছিল না, তাড়াহুড়া করে আর কি সংসারের সমস্ত কাজকর্ম করে এখন তাড়াতাড়ি করে রান্না করছি, যেহেতু আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। তো সেই কারণে কখন না কখন চলে আসে, সেই কারণে রান্নাটা আগে আগে কমপ্লিট করে নিলে তো সারাদিনের চিন্তাটা দূর হয়ে যায়। তো দেখো, এদিকে কিন্তু আমি সবজিটা কাটছিলাম, কাটতে কাটতে এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি করেছিলাম টমেটো দিয়ে টক ডাল। আর তোমরা তো সবাই জানো আমি কাঠির উনুনে ভাত করি, তো সকালে কিন্তু কাঠির উনুনে ভাতটাও করে নিয়েছিলাম। আর আজকে রান্না করব, চলো কি কি রান্না করব, একদম ধোয়া কাটা বাছা একদম কমপ্লিট। এখানে এনেছিল চুনো মাছ, আর এখানে এনেছিল কাতলা মাছ, আর ডাল করেছি। আর এইগুলো দেখো, এখানে পেঁয়াজ কুলি, সিম, আলু সমস্ত কিছু কেটে নিয়েছি চুনো মাছের জন্য, আর ওদিকে আলু কেটে নিয়েছি কাতলা মাছের জন্য, আর টমেটোও দেবো কিছু চুনো মাছে। আর একটুখানি সামান্য ফুলকপি ছিল এক টুকরো, তো সেটাও কিন্তু আমি বড় মাছের জন্য কেটে নিয়েছি। আর এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানেও কিন্তু রান্না করে নেব। মানে যেহেতু আমার কাটা বাটা সব কমপ্লিট, এখন কিন্তু শুধু ঝটাপট করে রান্না করে নেওয়ার পালা। আর আজকে দুটো মাছ রান্না করার একটাই কারণ, ওই যে বললাম বাড়িতে অতিথি আসছে, আর আমাদের অতিথি কিন্তু বড় মাছ তেমন একটা পছন্দ করেন না, উনি চুনো মাছটাই খেতে বেশি ভালোবাসেন। তো উনি যখনই আসেন না কেন আমাদের বাড়িতে, আমরা আর কিছু করি বা না করি, ওনার জন্য কিন্তু চুনো মাছটা বেশ রান্না করি। আর যদিও মাংসটা আনার কথা ছিল, কিন্তু মাংসটা আনতে না করেছে কারণ উনিও মাংস তেমন বেশি ভালো খান না। আর যেহেতু আমাদের দুদিন ধরে নিরামিষ গেল, সেহেতু সবাই মিলে যেটা খেতে পারবো সেটাই কিন্তু আনা। আর শাশুড়ি মা তো মাংস খান না, তো সেটা তো তোমরা এতদিনে ভালোই জেনে গেছো। এবার চুনো মাছ আর বড় মাছটা আনলে কি হয়, শাশুড়ি মাও খেতে পারে, আমরাও সবাই খেতে পারি, এক্সট্রা একটা ঝামেলা থাকে না। আর যদি মাংস আনতাম, তো বড় মাছ, চুনো মাছ, মাংস সব কিছুই কিন্তু আমাদের রান্না করতে হতো। তো একদিকে বেগুনটা ভেজে চুনো মাছ বসিয়ে দিলাম, আর ওইদিকে কিন্তু বড় মাছটা বসিয়ে দিয়েছি। চুনো মাছে একবারে মশলা মাখিয়ে হালকা হাতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর এটা কিন্তু ভাপে ভাপে হতে থাকবে, মানে একদম লো আঁচে দিয়ে দিয়েছি, ওটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে। আর চুনো মাছে সামান্য জিরের গুঁড়ো, কালারের জন্য লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর তো বললাম এই পেঁয়াজ কলি, আলু আর সিম দিয়ে কিন্তু আজকে চুনো মাছটা রান্না হচ্ছে। এখন এডিট করার সময় আর কি আমি বলে দিই কথাটা, আজকে চুনো মাছটা খেতে একদম মানে এত অসাধারণ হয়েছিল, পুরো আমাদের যে নদী বা গঙ্গা যাই হোক একটা হবে আমি জানি না, যদিও ছোট ছোট সাইজই মরলা মাছ, আর মাছগুলো এত টাটকা, এত সুন্দর, মানে কি বলবো। যখন তোমাদের দাদাভাই মাছটা এনেছিল, আমি কিন্তু ভীষণ পরিমাণে রাগারাগি করেছিলাম, তার কারণ চুনো মাছ খেতে ভালো লাগে ঠিকই, কাটা বাছা এগুলো করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়, তো এই জন্য খুবই রাগারাগি করেছিলাম। কিন্তু রাগারাগি করেও কোনো মানে লাভ হয়নি, কারণ যেহেতু বাজার থেকে এনেছে, ওটা তো আমি ফেলে দিতে পারি না, ওটা আমাকে রান্না করতেই হবে। তো চলো আজকে মানে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিই। ওদিকে চুনো মাছটা বসিয়ে, এদিকে দেখো রুই মাছের ঝোলগুলোও বসিয়ে দিলাম, মানে ঝোলটাও বসিয়ে দিলাম কাতলা মাছের। তো অনেকটাই মাছ এনেছিল আজকে, প্রায় এখানে তোমার 800 মতো মাছ এনেছিল। আমি এত মাছ আনার পর আমি বকাও দিয়েছি যে এত মাছ কেন আনলো। তো তোমার দাদাভাই বললো যে একজন লোক আসছে বাড়িতে, আমরাও খাবো, তুমি সবটা মাছই রান্না করে ফেলো। আর মাছের ঝোলটা বসাতে বসাতে এদিকে দেখো এই পর্যায়ে চুনো মাছটা প্রায় অর্ধেক হয়ে গেছে। তো দুদিকে দুটো তরকারি আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে এখন কিন্তু চলে যাব ঘরে, তার কারণ রান্না করতে করতে যদি রান্নার কাছে বসে থাকি বাদবাকি কাজগুলো কিন্তু হবে না। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু বাদবাকি দৌড়াদৌড়ি করে অনেক কাজই করে ফেলি, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। যেমন আমি মেশিন চালাই, সুতো ঘুরাই, ফাঁকে ফুঁকে কিন্তু ওগুলোও করি, যদিও একটু পরিশ্রমটা বেশি হয়, কিন্তু তবুও করি।
আর আমার যেন এখন এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ করতে আমারই সমস্যা হয়, মানে আমিই পারি না এক জায়গায় দাঁড়িয়ে বসে চুপচাপ কাজ করতে। ওই দৌড়াদৌড়ি করে কাজ করতে করতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো দৌড়াদৌড়ি কাজটাই আমার এখন বেশি ভালো লাগে। আর এদিকে এসে দেখো তাড়াতাড়ি করে একদম অল্প সময়ের মধ্যে ঝটপট করে কিন্তু আমি ঘরটাকেও আর কি বিছানাটাকেও পরিষ্কার করে এখন কিন্তু ঘরটাকেও ক্লিন করে নেব। তো চলো ঝটপট রুমটা ক্লিন করতে করতে আর বিছানাটা পরিষ্কার করতে করতে কয়েকটা কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। তাসনোভা শম্পা দিদিভাই সুদূর বাংলাদেশ থেকে উনি আমার ভিডিও দেখেন এবং খুব ভালো বন্ধুও বলতে পারো, মানে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে দীপিকা আর তাসনোভা খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক। তো দিদিভাই কমেন্ট করেছে গোপুর বালিশগুলো খুব সুন্দর হয়েছে, আর উনি আমার ভিডিও রোজ দেখেন এবং খুব প্রশংসা করেন। তো দিদিভাইকে অনেক ধন্যবাদ যে সুদূর বাংলাদেশ থেকে তুমি আমার ভিডিও দেখো, পছন্দ করো, আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তুমি অনেক সুস্থ থাকো, এটাই কামনা করবো ঈশ্বরের কাছে। স্বপ্নকা ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে আমাকে নাকি শাড়ি পরে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ গো দিদিভাই, শাড়িটা পরার একটাই কারণ আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেন যে আমি শাড়ি পরে থাকি। আমাকে মাঝে মাঝেই বলেন যে চুড়িদার নাইটি পরা যেন বাদ দিয়ে দিই, ঘরে অনেক শাড়ি আছে যেন শাড়ি পরেই থাকি। তবে কাজের সুবিধার্থে কিন্তু আমি চুড়িদার আর নাইটিটা পরি, আর শাড়িটা পরে আমাদের মেশিনের কাজটা করতে ভীষণই সমস্যা হয়। তো এই কারণে কিন্তু শাড়িটা খুব কম পরা হয়। তবে তোমার দৃষ্টিভঙ্গি খুব সুন্দর, তাই জন্য তুমি আমাকে বলেছো যে আমাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। সুদূর বাংলাদেশ থেকে মাসুরাম মুন্নি দিদিভাই আমাকে প্রায় কমেন্ট করেন, অনেক ভালোবাসা দেন। তো উনি বেশিরভাগই আমি দেখেছি ফার্স্ট কমেন্টে উনি থাকেন। তো মাসুরাম মুন্নি দিদিভাই তোমাকে অনেক 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 ভালোবাসা এবং আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন তোমাদের মতো একদিন সফলতা অর্জন করতে পারি এই ইউটিউব পরিবার থেকে। তো ওদিকে একদম ঝটপট করে বিছানা গুছিয়ে পরিষ্কার করে দেখো এখন চলে এসেছি। ওদিকে আমার বড় মাছটাও হয়ে গেছে, চুনো মাছটাও হয়ে গেছিলো। এসে শুধু ফিনিশিং টাচটা দিয়েছিলাম, মানে চুনো মাছে ধনেপাতা আর বড় মাছে গরম মশলা, এই দুটো দিয়ে কিন্তু রান্নাবান্নাগুলো নামিয়ে নিয়েছি। তো রান্নাটা নামিয়ে ইতিমধ্যে স্নান টান সেরে একদম চলে এসেছি। এসে কিন্তু দেখো এই ঘরের বেড কভারটা সকালবেলা আমি আর কি পাল্টে দিয়েছিলাম, মানে তুলে আর কি কেচে দিয়েছিলাম। আর নতুন বেড কভার, মানে নতুন বলতে মানে কাঁচা আরেকটা বেড কভার ঘরে ছিল, সেটাই কিন্তু পেতে দিচ্ছি। আর একটু আগে তোমরা একটা মুহূর্ত দেখতে পেয়েছিলে যে আমার মেয়ে কিন্তু আমার পেছনে লেগেই থাকে সব সময়। হ্যাঁ বন্ধুরা, মানে আমি যখনই বিছানা তুলবো বা ঘর পরিষ্কার করব তখনই সবসময় ক্যামেরার সামনে দিয়ে নাড়াচাড়া করবে, উকি ঝুঁকি মারবে। আমি বকা দিলে কি করে তখনই আমার সাথে এরকম বদমাইশি করা শুরু করে দেয়, আর আমাকে বলে আমি নাকি খুব সুন্দর দেখতে, এই সেই, এটা বললে নাকি আমি ভীষণ পরিমাণে ইমপ্রেস হই। তো এই জন্য আমি যখন রেগে যাই ও এই কথাগুলোই বলে। তো জামাইবাবুর জন্য দেখো এসে বললাম না এতক্ষণ যে আমাদের বাড়িতে অতিথি আসবে, তো এসেছিলো জামাইবাবু, তো মানে আমার ননদের বর, ওনাকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো শাশুড়ি মাকে নিয়ে কিন্তু চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি উনি এসেছিলেন কিন্তু শাশুড়ি মাকে নিয়ে কদিন রাখবেন আর কি। তো যাই হোক শাশুড়ি মা চলে গেল জামাইবাবুর সাথে। জামাইবাবু এসে বেশিক্ষণ ছিল না, ঘন্টাখানিক মতো ছিল, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর ওরাও বেরিয়ে গেছে। এদিকে দেখো আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমি কোথায় যাচ্ছি বলতে পারো ভবিষ্যতে না, মানে আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে আমি যাচ্ছি। তবে স্বপ্নটা কি সেটা এখন বলবো না, ধীরে ধীরে অবশ্যই যদি একটু পূরণ করতে পারি স্বপ্নটা, তো তোমাদের সাথে তখন শেয়ার করবো আস্তে আস্তে। তো তোমার দাদাভাই গেছিলো আমাকে আনতে, মানে আমি যেখানে গেছিলাম সেখান থেকে আনতে গেছিলো। আর আসার পথে দেখো একটু আমরা খেয়ে নিয়েছিলাম পাকোড়া, চিকেন পাকোড়া, আর ছেলে মেয়ের জন্য একটু মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসেছি। চলো বাড়ি ফিরি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এই যে বাজার থেকে আসার সময় এই বাবুদের জন্য হাফ মিক্সড রাইস নিয়ে এসেছিলাম, তো সেটাই ওদের একটু ভাগ করে দিচ্ছি, দুজনে একটু টিফিন মতো খাবে, তারপরে তো রাতে ভাত করবই। তো এখন চলো এই যে দু বাটিতে যদি ভাগ না করে দিই তাহলে এত পরিমাণ ঝগড়া করবে, এই জন্য আমি যে দু বাটিতে করে মানে ভাগ করে দিলাম ওদের যাতে ঝগড়া না হয় এই জন্য। তো চলো ওরা দুজন এটা দিয়ে টিফিন করে নিক। আর চলো আরেকটা কি মজাদার জিনিস এনেছি তোমাদের দেখাচ্ছি। এই যে বাজার থেকে আসার সময় যেটা প্রিল নিয়ে এসেছি বাসন মাজার জন্য, তো একটু অফার ছিল এটার, এই যে 20 টাকা দাম ছিল, এটা অফারে 15 টাকা।
আর এখানে এনেছি যে এক প্যাকেট ডালের বড়ি, কারণ আমাদের ডালের বড়িটা খুব বেশি খাওয়া হয়, যেহেতু বাজারে গেছিলাম সেহেতু নিয়ে এসছি। আর এই যে যেন নিয়ে এসছি এই যে সর্ষের তেল, যতদিন যায় আর কি। তো চলো, এই যে এখানে বাবু খেয়ে নিচ্ছে, আর অন্বেষাটা দিয়েছি, অন্বেষা ওপরে পড়ছে, অন্বেষাকে দিয়ে দিয়েছি, বাবু খেয়ে নাও। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। কেমন খেতে বল, কেমন অন্বেষা? ভালো, ঠিক আছে। চলো সবাইকে টাটা। নতুন আরো একটি ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, সবাই সুস্থ থেকো এবং সবাই ভালো থেকো। টাটা।